ওয়েলকাম টু লেটস নো। আজকে আমাদের বিষয় এ পোয়েম ফর মাদার কবিতার একটা ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন। আগের ক্লাসগুলোতে আমরা কবিতাটা দেখেছি, কবিতার একটা শর্ট সামারি করেছি। আজ ক্রিটিক্যাল ইভ্যালুয়েশনটা দেখব। তাহলে শুরু করি ক্রিটিক্যাল ইভ্যালুয়েশনটা। এটা ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন অথবা ট্রিবিউট টু মাদার। এখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন, ক্রিটিক্যাল ইভ্যালুয়েশনটা ভালো করে পড়ে এটা লেখা যাবে। রবিনেস গ্যাগম, born into a tribal family in Manipur, was uprooted early from his community and sent away for a Western education conducted by Christian missionaries. অর্থাৎ রবিনেস গ্যাগম খুব ছোটোবেলাতেই তার যে কমিউনিটি সেখান থেকে তাকে পাঠানো হয়েছিল ওয়েস্টার্ন এডুকেশনের জন্য। তিনি একজন মণিপুর বাসিন্দা এবং ট্রাইবাল ফ্যামিলি। খ্রিস্টান মিশনারিতে তিনি পড়াশোনা করেছেন, which resulted in his emergence as a student and teacher of English literature, যার ফলে তিনি স্টুডেন্ট এবং পাশাপাশি তারপর তিনি ইংলিশ লিটারেচারের টিচার অ্যান্ড এ বাইলিঙ্গুয়াল পোয়েট, এবং ইংলিশ আর মণিপুরি দু ধরনের ভাষারই তিনি কবি। But it also resulted in a lifelong painful sense of detachment from his own community, land and culture, and a realization of leading a futile life as a go-between among contrary ways of life. কিন্তু এটা আবার পাশাপাশি তার সারা জীবনের একটা পেনফুল সেন্স অফ ডিট্যাচমেন্ট, তার নিজের কমিউনিটি থেকে, তার ল্যান্ড অ্যান্ড কালচার থেকে, অ্যান্ড এ রিয়েলাইজেশন, একটা জীবনের প্রতিটা মুহূর্তে তিনি সেটা বুঝতে পারছেন। দিস থিমস ডমিনেট হিজ পোয়েট্রি, হুইচ আদারওয়াইজ রেকর্ডস দ্য স্যাড প্লান্ডার অফ দ্য হিলস অ্যান্ড দ্য লং ডিকেডস অফ টেররিস্ট ইনসার্জেন্সি দ্যাট হ্যাভ ট্রান্সফর্মড লাইফ ইন দ্য হিলস টু এ বিজার নাইটমেয়ার। মাচ অফ গ্যাগমস পোয়েট্রি ইজ ডিপলি অটোবায়োগ্রাফিক্যাল। তার পোয়েট্রিটা হচ্ছে একদম গভীরভাবে অটোবায়োগ্রাফিক্যাল, তার নিজের জীবনের সাথে সম্পর্কিত। হিজ ওন প্রেডিকামেন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অ্যাটেন ইউনিভার্সালিটি অ্যান্ড গ্রো সিম্বলিক অফ দ্য লাইফ অফ দ্য ট্রাইবস। Gagom's poetry aligns the themes of isolation, detachment, fragmentation of the self, and loss of identity, born from his lived experience, with the same ideas recurrent in Western modernist poetry and fiction. গ্যাগমের পোয়েট্রিটা অ্যালাইন্স হচ্ছে কোন কোন থিমের সঙ্গে না, আইসোলেশন, ডিট্যাচমেন্ট, ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড দ্য সেলফ, লস অফ আইডেন্টিটি, বর্ন ফ্রম হিজ লিভড এক্সপিরিয়েন্স। তার সাথে সাথে ওয়েস্টার্ন মডার্নিস্ট পোয়েট্রি অ্যান্ড ফিকশনও সেই আইডিয়ার, তার জীবনের যে এক্সপিরিয়েন্স সেখান থেকেও তিনি তার কবিতার যে থিম সেটা। This makes him a poet of the post-independence mature phase of Indian English poetry, যার ফলে তিনি পোস্ট ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতার পরে একজন ইন্ডিয়ান ইংলিশ পোয়েট তাকে তৈরি করেছে। When Indian poets have assimilated Western ideas and adapted them to their own, যখন ইন্ডিয়ান কবিরা ওয়েস্টার্ন যে আইডিয়া সেখান থেকে কিছু আইডিয়া নিয়ে তারা যখন সেটাকে গ্রহণ করছে এবং তাদের নিজেদের ইন্ডিয়ান সেন্সিবিলিটিতে সেটা প্রয়োগ করছে। হিজ পোয়েট্রি ইজ দাস বোথ লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল। তার কবিতা অবশ্যই লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল। রেজিং কোয়েশ্চেন্স পলিটিক্যাল, যেটা পলিটিক্যাল দিকে প্রশ্ন তোলে। কালচার অ্যান্ড এক্সিস্টেনশনাল অ্যাক্রস বর্ডার্স, সেই দিকেও প্রশ্ন তোলে। দ্য ভার্স হি রাইটস ইজ ফ্রি অফ রাইম অ্যান্ড মিটার, ক্রিয়েটিং লাইক প্রোজ, স্পেস ফর polemical ideas, and depending on imagery, pause, and shortened lines for emotive effect. A poem for mother begins by addressing Palem Apokpai. A poem for mother কবিতাটা শুরু হচ্ছে প্যালেম অ্যাপোকপাই তাকে অ্যাড্রেস করে। পোয়েটস রিয়েল লাইফ মাদার, হি হ্যাড লেফট হোম 10 years ago টু বিকাম এ ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। তিনি 10 বছর আগে বাড়ি ছেড়েছিলেন একজন মানুষ হওয়ার জন্য। অ্যান্ড অন রিটার্নিং নাও দ্য হিলস সিম ফরেন, এবং তিনি যখন ফিরে যাচ্ছেন তখন সেই হিলস তার কাছে এটা বিদেশ বলে মনে হচ্ছে। গ্রো অন মি, হাউএভার, যাই হোক না কেন, আন্ডারনিথ দ্য গ্রোন ম্যান দেয়ার স্টিল লিভস দ্য সাই বয় হু ওয়াজ অলওয়েজ হাংরি অ্যান্ড লস্ট হিজ টিথ ইটিং ফুড স্টোলেন ফ্রম দ্য লার্ডার। যখন তিনি ছোট ছিলেন তখন তিনি ছিলেন একজন সাই বয়, যে সবসময়
পদার্থ থাকতো এবং তার দাঁত ভেঙে যেত বেশিরভাগ সময়, কারণ তিনি রান্নাঘর থেকে চুরি করে খাবার খেতেন। হি ইজ স্টিল দ্য রোম্যান্টিক অ্যাডোলেসেন্ট। তিনি একজন রোম্যান্টিক অ্যাডোলেসেন্ট ছিলেন। হু র্যান আফটার গার্লস, যে মেয়েদের পিছনে ছুটে ছুটে বেড়াতো। অ্যান্ড কজ ট্রাবলড অ্যান্ড সেম ফর দ্য মাদার, এবং মায়ের জন্য সমস্যা এবং লজ্জার কারণ হয়ে উঠত। রিমেম্বারিং হিজ রকাস বয়হুড, তার সেই রকাস বয়হুডের কথা মনে করলে হি অ্যাডমিটস দ্যাট, সে অ্যাডমিট করছে দ্যাট দ্য ইউজফুল লেসেন্স ফ্রম দ্য মাদার ওয়ের ওয়েস্টেড অন হিম। তার মায়ের থেকে যে ইউজফুল লেসেন্স সেটা সে শিখতে পারেনি, তার মায়ের সে শেখানো ইউজফুল লেসেন্স ওয়েস্টই হয়ে গেছে। অ্যান্ড দ্যাট হি সেলফিশলি অ্যাবান্ডন্ড হিজ ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি, লিভিং নাথিং অফ হিমসেলফ ব্যাক, এবং সে স্বার্থপরের মতো তার ফ্যামিলি, তার কমিউনিটি ত্যাগ করেছে এবং তাদেরকে ফিরিয়ে কিছুই দেয়নি। Yet, all through his exile, he increasingly came to realize what mother meant for him. সে খুব তাড়াতাড়ি সেটা রিয়েলাইজ করেছে যে মা আসলে তার কাছে কী। নেক্সট হি রেকগনাইজেস দ্য হার্ড টয়লিং লাইফ অফ দ্য মাদার, তারপর সে খুঁজে পেয়েছে মায়ের যে কঠিন পরিশ্রমের যে জীবন সেটা। দ্য ট্র্যাডিশনাল হাউস হোল্ড ওয়ার্কার সাইলেন্টলি সার্ভিং দ্য মেন অফ দ্য ফ্যামিলি, যে ট্র্যাডিশনাল হাউস হোল্ড ওয়ার্কার একদম চুপচাপ ফ্যামিলির যে মেন তার যে সেবা করে যাচ্ছে। আর ফ্যান্সিফুল ডটার্স ইন ল, হার লাইফ অফ হার্ডশিপ শোজ নাও অন হার ফেস, তার জীবনের যে কঠিন পরিশ্রম সেটা এখন তার মুখে ফুটে উঠছে। সি হ্যাজ ফরগটেন টু স্মাইল, সে হাসতে ভুলে গেছে। দ্য ফেস ইজ ক্রিজড অ্যান্ড হোয়াইট হেয়ার্স হ্যাভ অ্যাপিয়ার্ড, তার চামড়াগুলো কুঁচকে গেছে, চুলে যে পাক ধরেছে সেটাও দেখা যাচ্ছে। ইভেন দিস ডে, এবং এমনকি এখনও অবধি সি মাস্ট হ্যাভ গন অ্যালং হার নেভার ওয়েভারিং রুটিন, তার যে রুটিন সেটা সে এখনও অবধি একাই করে। রাইজিং বিফোর ডন, ভোরের আগে ওঠা, সুইপিং দ্য হাউস, ঘর ঝাঁট দেওয়া, বাথিং অ্যান্ড কুক, স্নান এবং রান্না করা। সি হ্যাজ গন অন লাইক দিস অল আর লাইফ, অলসো ট্রডিং টু মার্কেটস উইথ লোডস অফ ভেজিটেবলস, আর্নিং ফর দ্য ফ্যামিলি, ফ্যামিলির জন্য বাজার থেকে লোড নিয়ে আসা ভেজিটেবলের, সেগুলো সে এখন অবধি করে। ভিজুয়ালাইজিং দ্য লাইফ অফ দ্য টয়লিং মাদার, দ্য পোয়েট ইজ বো ডাউন উইথ এ গিল্টি কনসাইন্স, সেই টয়লিং মাদারের জীবনকে যদি তিনি ভিজুয়ালাইজ করেন তাহলে কবির মাথাটা গিল্টে নত হয়ে যায়। সি হ্যাজ লার্নড নাথিং, তিনি কিছুই শিখতে পারেননি। ইনহেরিটেড নাথিং অফ আর স্কিল, তার স্কিল থেকে তিনি কিছু ইনহেরিটেডও করতে পারেননি। অর হার্ড ওয়ার্ক, তার কঠিন পরিশ্রম থেকেও। হি বেগস ফরগিভনেস ফর হ্যাভিং বিট্রেড হার ড্রিমস অ্যান্ড হোপস অফ রেস্ট অ্যান্ড কমফোর্ট ইন ওল্ড এজ, ক্ষমা চাইছে তার মাদারের যেটা স্বপ্ন ছিল এবং যেটা আশা ছিল এই শেষ বয়সে এসে সেটা সে পূরণ করতে পারেনি, তার জন্য সে ক্ষমা চাইছে। হি হ্যাজ বিন টু স্মল অ্যান্ড ইনসিগনিফিক্যান্ট টু ফুলফিল হিজ মাদার্স আর্নেস্ট উইসেস, দায়িত্ব নেবে সেটা সে করতে পারেনি, তার জন্য কবি নিজেকে খুবই স্মল অ্যান্ড ইনসিগনিফিক্যান্ট বলে মনে হচ্ছে। দ্য পোয়েম জয়েন্স দ্য মুডস অফ অ্যাপোলজিয়া অ্যান্ড ইলগি, apology to the mother and motherland for debts unpaid, ilgi for the death of the natural, responsible, dutiful son he could have been had he not gone away. Emptiness and helpless grief emerge as major feelings in the end, and we are left speechless before a destiny cruel and ironic, failing human comprehension. কবিতাটার মধ্যে যে অ্যাপোলজি, যে ক্ষমা এবং ইলগি রয়েছে, অ্যাপোলজি কার কাছে না মাদার এবং মাদার ল্যান্ডের কাছে, আর ইলগি হচ্ছে ডেথ অফ দ্য ন্যাচারাল, রেসপন্সিবল, ডিউটিফুল সান। Poem is in a way a record of felt emotive journey for selfhood with the mother as the focal center that would give meaning to the self. Thus, the motherhood centrism is manifold. Palem apokai on the surface, family or community as mother, the northeastern hills as mother beneath the surface of consciousness. First, an attempt is made to repossess the mother as a shy, naughty boy who filled her with maternal cares and complaints. But boyhood is
past and the man is changed, distant from the aging, toiling mother. The distance is acknowledged. The mother or the center is deflected from the self, and the self looks at its center from beyond unsurpassable walls. Next, an attempt to regain through empathy with the suffering mother is made, and it fails because the son has divided from the pattern. What remains is the apologia of the lost, rudderless soul, the small man, the self without the center. The tragedy is deeply personal and also symptomatic of modern man. ট্র্যাজেডিটা হচ্ছে ডিপলি পার্সোনাল অ্যান্ড অলসো সিম্পটোম্যাটিক অফ মডার্ন ম্যানের। শেষের প্যারাগ্রাফটাতে কবি বলছেন যে তিনি কিভাবে তার কমিউনিটি এবং তার ফ্যামিলিকে ছেড়ে অন্য কোথাও চলে গেছিলেন, এবং গেছিলেন তার দুটো দিক আছে, পজিটিভ এবং নেগেটিভ। একদিকে তিনি মানুষ হওয়ার জন্য গেছিলেন, অন্যদিকে গেছিলেন কিন্তু সেখানে তিনি অনেক পেনফুল সেন্স অফ ডিট্যাচমেন্ট তাকে ফিল করতে হয়েছে। এবং তিনি বলেছেন তার মায়ের কথা, প্যালেম অ্যাপোক পায়ের কথা, যে তিনি কিভাবে এখনও অবধি সেই একই রকম পরিশ্রম করে যান, তার যে আর্নেস্ট উইশেস ছিল সেটা সে পূরণ করতে পারেনি। এই সমস্ত মিলিয়ে কবির নিজেকে স্মল ম্যান বলে মনে হচ্ছে। এখন তিনি বড় হয়েছেন, তিনি বিবাহিত এবং তিনি এখন একটা আলাদা মানুষ হিসেবে পরিচিত। তার সেই আগেকার কথাগুলো এখন কিছুই মনে হয় না, এখন তিনি একটা আলাদা জগতেরই মানুষ। এই ছিল আমাদের ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন। আমি গোটাটাই একবার পড়িয়ে দিলাম, এটা তোমরা নোট করে নেবে, নিজেরাও পড়ে নেবে অনেকবার। এখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন, ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন বা কোনো লাইন তুলে প্রশ্ন এখান থেকে লিখে দিলেই চলবে। আজ এটুকুই থাক, অসুবিধা হলে কমেন্টে জানিও যে কি সমস্যা হচ্ছে, আরও কোনো কিছু দরকার লাগলে সেটাও জানিও।